এমপক্স কি করোনার মতো ছড়িয়ে পড়বে? বাঁচার উপায় কি? মিকরাস হোসেনের তথ্যচিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত। করোনার রেশ কাটতে না কাটতেই আরেকটি আতঙ্ক সৃষ্টি হয়েছে অতিমারি মাঙ্কি পক্স নামের সংক্রমকের কারণে, যার মাধ্যমে মানুষের মাঝে ভয় সৃষ্টি হয়েছে। এটিও কি করোনার মতো নতুন করে আরেকটি মহামারী ছড়িয়ে পড়তে পারে? কঙ্গো এবার প্রথম শনাক্ত হয় মাঙ্কি পক্স বা এমপক্স। তবে আফ্রিকার ওই দেশটির সীমানা ছাড়িয়েও আরও কয়েকটি দেশে সংক্রামক এই রোগ ছড়িয়ে পড়েছে। শনাক্ত হয়েছে আফ্রিকা, ইউরোপ ও এশিয়াতেও। এমপক্স ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। জনস্বাস্থ্যবিদরা বলছেন তেমনটা হওয়ার সম্ভাবনা হয়তো কম, কেননা সোয়াইন ফ্লু ও করোনা ছিল মূলত বায়ুবাহিত ভাইরাস। বায়ুবাহিত হওয়ায় এসব ভাইরাস দ্রুত ছড়িয়েছিল, এমনকি যেসব মানুষের মধ্যে উপসর্গ ছিল না তারাও অজান্তে ভাইরাস ছড়িয়ে দিতে ভূমিকা রেখেছিলেন। তবে তাদের মতে এমপক্স দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতে জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ নিতে হবে। যতদূর জানা গেছে, এমপক্স ছড়ায় ত্বক থেকে ত্বকে। আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শ এলেই তবেই আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তবে এমপক্সে আক্রান্ত ব্যক্তির ত্বকে দৃশ্যমান ক্ষত দেখা যায়। কাজেই এমন ক্ষত দেখার পর যে কারো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার সম্ভাবনা বেশ কম। ফলে এমপক্স ছড়িয়ে পড়ার গতি হবে মন্থর। জনস্বাস্থ্যবিদরা বলছেন এমপক্স থেকে বাঁচতে অবশ্যই নিরাপদে থাকতে হবে। এর মানে হলো আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে আসা থেকে বিরত থাকতে হবে। আক্রান্তের সঙ্গে একই শৌচাগার, কাপড়, বিছানার চাদর ব্যবহার করা যাবে না। হাত ধোয়ার মতো মৌলিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটির গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের পরিচালক ক্রিস বেয়ার তিনি বলেন, এমপক্সের সংক্রমণ ঠেকাতে যা করা দরকার সে ব্যবস্থা আমাদের আছে। করোনা অতিমারির সময় আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, এখনকার পরিস্থিতি তেমন নয়। তখন টিকা ছিল না, অ্যান্টিভাইরাস ছিল না। নিউজ ডেস্ক, সুমনা, ভোরের আকাশ।